আরে এ কি, এ যে মেঘ না চাইতেই জল। উপরওয়ালার কি ইচ্ছা, একেবারে একটা আস্ত বড় কাতলা মাছ আমার নৌকার উপরে উঠে পড়লো যে। যাক, কাল আমার বৌমা বাড়িতে ফিরবে, এই কাতলা মাছ দিয়ে তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এখন বাড়ির দিকে যাই। তানিশা মা, ও তানিশা মা, এবার ঘুম থেকে ওঠো। উঠে এবার স্কুলে যাওয়ার জন্য তৈরি হও। সকাল গড়িয়ে বেলা যে হতে চললো, সে খেয়াল আছে? কি হয়েছে বলো তো ঠাকুমা? সকালবেলাকে একটু ভালোভাবে ঘুমোতে দেবে না নাকি? রোজ সকালবেলা আমাকে কেন ডাকো বলো তো? তা ডাকবো না? একবার বাইরে বেরিয়ে দেখো, সেই সকাল হয়েছে কখন। এখন বেলা হতে চললো তো, ঘুম থেকে উঠতে হবে। স্কুলেও তো যাবে নাকি? না ঠাকুমা, আজকে আমি স্কুলে যাব না, আমাকে একটু ভালোভাবে ঘুমোতে দাও। না মা, এইরকম করতে নেই, তোকে আজ স্কুলে যেতেই হবে। তোর মা আমার উপর ভরসা করে তোকে আমার কাছে রেখে গেছে। এখন আমি যদি তোর খেয়াল না রাখি, তখন তোর মা এসে আমাকেই দুটো কথা শোনাবে। তখন তুই কি সেটা চাস? তাহলে তুমিও কি চাও যে আমার মা আসলে আমি তোমার নামে নালিশ করি যে তুমি আমাকে ঘুমোতে দাও না? দেখ, এবার ভালোই ভালোই উঠ বলছি। তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে। আমি তোকে স্কুলে দিয়ে তারপরে বাজার করতে যাব, তারপরে আমি আমার কাজে যাব। এই বুড়িটা যে কবে মরবে কে জানে, তারপর আমার শান্তি হবে। কিছু বললি নাকি তুই? না না, কি আবার বলবো। ঠিক আছে, তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে রেডি হয়ে তারপর তোমার সাথে স্কুলে যাব। ঠিক আছে, তাহলে আমি বাইরে দাঁড়াচ্ছি, আর তুই একটু তাড়াতাড়ি নিবি, নইলে আবার আমার কাজের ওখানে যেতে দেরি হলে গিন্নিমা আমার ওপর চেঁচাবে। আসুন আসুন, আমার দোকানে আসুন, তাজা তাজা টাটকা টাটকা পরিষ্কার কাঁচা সবজিপত্র নিয়ে যান। আসুন আসুন। তা অতনু, পালং শাক কত করে দিচ্ছিস রে? এই 5 টাকা করে আটি দিচ্ছি, তা তোমাকে কত আটি দেব? কি, 5 টাকা করে? 5 টাকা করে পালং শাকের আটি? একটু কম কর, না হলে আমি নেব না, আমি বাড়ি চলে যাচ্ছি। আরে ও কাকিমা, দাঁড়াও দাঁড়াও, তুমি বাড়ি চলে যাচ্ছ কেন? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে শুধু তোমার জন্যই 5 টাকার মানে আটি 4 টাকা করে দেব। এর থেকে কমই আমি দিতে পারবো না। নিতে হলে নাও, না হলে বাড়ি যাও। ঠিক আছে, আমাকে 1 আটি পালং শাক দে, আর তার সাথে ছোট দেখে একটা কুমড়ো দিয়ে দিস। এই নাও তোমার 1 আটি পালং শাক আর একটা ছোট দেখে কুমড়ো। এই সমস্ত বাজার করে নিয়ে যাচ্ছ কোথায়? আশা করছি আজকে বাড়িতে খিচুড়ি রান্না করবে মনে হচ্ছে। হ্যাঁ রে, ওই পালং শাক কিনলাম যাতে খিচুড়িতে দিতে পারি, আর কুমড়ো কিনলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি, সেই জন্যই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। ততনু, আমার কত টাকা হচ্ছে রে? ওই তো কাকিমা, তোমার 1 আটি পালং শাকের 4 টাকা আর একটা ছোট দেখে কুমড়ো 10 টাকা, মোট 14 টাকা হয়েছে তোমার। এই নে তোর টাকা, আমি এখন আসছি রে, আমাকে আবার কাজে যেতে হবে। ঠিক আছে কাকিমা, তুমি যাও। আজ আসুক, ওর একদিন কি আমার একদিন, রোজ রোজ এই দেরি করে আসা ওর আমি বের করব। গিন্নিমা, ও গিন্নিমা, আমি চলে এসেছি। কি করব এবার আমাকে বলো। তোকে এখন কিছু করতে হবে না, তুই আগে আমার প্রশ্নের জবাব দে। কি হয়েছে গিন্নিমা আপনার? আপনি এইভাবে আমার সাথে কেন কথা বলছেন? তোর সাথে এখনো যে কথা বলছি, এটাই তোর কাছে বড় ব্যাপার। তুই বল, রোজ রোজ আমার বাড়িতে কাজে আসতে এত দেরি হয় কেন?
তুই কি অন্য কোথাও কাজে ঢুকেছিস? না না গিন্নিমা, আপনার বাড়ি ছাড়া আর কোথায় কাজে যাব? তাহলে তুই যখন অন্য কোথাও কাজে যাস না, শুধু আমার বাড়িতেই কাজ করিস, তাহলে আমার বাড়িতে আসতে এত দেরি হয় কেন? ও, এবার বুঝতে পারলাম যে কেন আপনি এত রেগে আছেন। তাহলে বলছি শুনুন, আমার বাড়িতে এখন আপাতত আমার নাতনি আর আমি থাকি। আমার নাতনি ছোট, প্রতিদিন স্কুলে দিয়ে তারপর আপনার বাড়িতে আসি, তাই আসতে একটু দেরি হয়ে যায়। ঠিক আছে, আপনি যখন বলছেন এর পরের দিন থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তোর চেষ্টা করা আমি দেখাবো। এর পরের দিন থেকে যদি দেরি হয়, তাহলে তুই আমার কাছে আর কাজে আসবি না, তুই অন্য কোনো কাজ খুঁজে নিবি। এইরকম করবেন না গিন্নিমা, আপনার কাছে যদি আমি কাজ না করি তাহলে আমরা খাবো কি আর পরবো কি? সে আমি জানি না, তুই কি খাবি কি পরবি এখন সে আমি বলতে পারবো না। যা, মন দিয়ে কাজ কর, আমি ঘরে গেলাম। ঠাকুমা যে কোথায় গেল? এখনো ঠাকুমা বাড়ি ফিরলো না। আমার যে প্রচুর খিদে পেয়েছে, এখন আমি কি খাই কিছুই বুঝতে পারছি না। ঠাকুমা তো রান্নাও করে যায়নি যে কিছু একটা খেয়ে নেব। ধুর, আর ভালো লাগে না, কখন যে ঠাকুমা আসবে। আরে তানিশা মা, তুই কখন এসেছিস স্কুল থেকে? ঠাকুমা, আমি তো অনেকক্ষণ এসেছি, কিন্তু আমার তো প্রচুর খিদে পেয়েছে। তুমি তো কিছু একটা রান্না করে যেতে পারতে। আমাকে কিছু একটা তাড়াতাড়ি খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। কিছু তো রান্না করা নেই রে, যে তোকে খেতে দেব। তুই একটু অপেক্ষা কর, আমি রান্নাঘরে গিয়ে কিছু একটা তাড়াতাড়ি রান্না করে তোকে খেতে দিচ্ছি। তা কি রান্না করবে আজকে ঠাকুমা? আজ তোর পছন্দের খিচুড়ি আর কুমড়ো ভাজা রান্না করব। কি মজা, আজ গরম গরম খিচুড়ির সাথে কুমড়ো ভাজা খাবো, কি মজা। তুমি খিচুড়ি রান্না করবে বলে আমার যে খিদেটা আরো দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে রে পাগলি, তুই একটিবার দাঁড়া, আমি তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠাকুমা, তাহলে তুমি রান্না করো, আমি ততক্ষণ পড়তে বসে যাচ্ছি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, যতক্ষণ না আমার রান্না হয় তুই পড়তে বসে যা। ঠিক আছে ঠাকুমা, তুমি যাও তো, আমি পড়তে বসছি। তানিশা মা, ও তানিশা মা, কোথায় গেলি রে? আমার তো রান্না হয়ে গেছে, এবার তাড়াতাড়ি আয়, খেয়ে নিবি। এই তো ঠাকুমা, আমি চলে এসেছি। দাও, এবার তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আর খিচুড়ির যা গন্ধ বেরিয়েছে, তাতে আমার খিদেটা আরো বেড়ে গেল। ওই তো, তোর সামনেই খাবার বাড়া আছে, নে তাড়াতাড়ি খেয়ে নে তো এবার। ঠাকুমা, তোমার হাতের খিচুড়ির যে কি স্বাদ, পুরো অতুলনীয়, কোনো কথা হবে না, একেবারে খাসা খেতে। আরে দূর, কি যে বলিস না। ঠাকুমা জানো, আজ আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলের মাস্টার মশাইরা কি বলেছে? কি বলেছে রে তানিশা? বলেছে এবারে নাকি আমাদের গ্রামে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর বৃষ্টি হলে বন্যা হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। সে কি রে, বন্যা হলে তো খুব সমস্যা, তখন আমরা কি খাবো আর কি পরবো কে জানে। আরে ঠাকুমা, তুমি এখন থেকে অত চিন্তা করছো কেন? বন্যা তো নাও হতে পারে। না রে, ভয় তো থাকবেই। আমি একা থাকলে কোনো সমস্যা হতো না, আমার সাথে তুই আছিস, তোর খেয়াল রাখতে হবে। তার ওপর আমাদের মাথার ওপর চালটাও ঠিক করা নেই, বৃষ্টি পড়লেই আমাদের ঘরে জল ঢুকবে, তখন আমরা কোথায় থাকবো উপরওয়ালাই জানে। ও ঠাকুমা, তুমি অত চিন্তা করো না তো,
যা হবে তখন দেখা যাবে, এখন খিচুড়িটা উপভোগ করো তো। তোকে আর একটু খিচুড়ি দেব? না না ঠাকুমা, আমাকে আর দিতে হবে না, আমার খাওয়া শেষ। এবার আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। ঠিক আছে রে, তুই বিশ্রাম করতে যা, আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে ঠাকুমা, তুমি তাহলে তাড়াতাড়ি চলে এসো, আর বেশি দেরি করবে না কিন্তু। আমি চলে যাচ্ছি। দেখ রে তানিশা, তোর স্কুলের মাস্টাররা ঠিকই বলেছিল, এবারে যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক তাই হয়েছে। আর আমাদের ঘরেও তো চাল দিয়ে অঝরে জল পড়েই যাচ্ছে, কি হবে কিছুই বুঝতে পারছি না। আহ ঠাকুমা, তুমি অত চিন্তা করছো কেন বলো তো? সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালা তো আছেন, উনি সব দেখছেন। উপরওয়ালা দেখছে তো আমিও জানি, কিন্তু কিছু সাহায্য তো আর করছে না। আমরা যে এইভাবে এক সমস্যায় আছি, তা উপরওয়ালা আমাদের তো কিছু সাহায্য করতে পারে। চিন্তা করো না ঠাকুমা, উপরওয়ালার সময় হলে ঠিকই আমাদের সাহায্য করবেন। আর সকাল তো হয়েই গেল, এবার তুমি কাজে বেরোবে তো নাকি? কাজে তো যেতেই হবে, তার আগে আমাকে একবার বাজারে যেতে হবে, কিছু কাঁচা সবজিপত্র আনতে হবে, কিছুই তো নেই বাড়িতে রান্না করার জন্য। ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, না হলে আবার গিন্নিমা তোমাকে চেঁচাবে যে দেরি করে কাজে গেছো। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, এবার বেরিয়ে পড়ি। তোর দাদু একটা নৌকা করে রেখেছিল, সেটাকে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দি। ঠিক আছে ঠাকুমা, তুমি সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, তুই এত চিন্তা করিস না, আমি সাবধানে যাব। আর তুই বাড়িতে বসে বসে তোর স্কুলের পড়া মুখস্থ করবি। আচ্ছা ঠিক আছে ঠাকুমা। আসুন আসুন, আমার দোকানে আসুন, তাজা তাজা টাটকা টাটকা পরিষ্কার কাঁচা শাকসবজি নিয়ে যান, আসুন আসুন। তা অতনু, আমাকে কিছু পটল দে। তুমি পটল নিয়ে যাবে বলছো, তা তোমার পটল কিনবার টাকা আছে? কেন রে, তুই কি আমাকে ভিখারি মনে করেছিস নাকি? না গো কাকিমা, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, আসলে ওই বন্যার জন্য সমস্ত কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়ে গেছে, তো তাই জন্য তোমাকে বললাম। তা কত করে পটলের কেজি বিক্রি করছিস? এই 40 টাকা কিলো। কি, 40 টাকা করে কিলো? মামা বাড়ির আবদার পেয়েছিস নাকি? যা তা দাম বাড়িয়ে দিলেই হবে। সেই জন্যই তো তোমাকে প্রথমে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে টাকা আছে পটল কিনবার মতো। তা পটল কিনতে এসেছি যখন, পটল নিয়েই যাব। তা তুই 40 টাকা করে পটলের কিলো বলছিস, ওটা আমাকে 30 টাকা করে কিলো দে। না না কাকিমা, আমি তোমাকে দিতে পারবো না 30 টাকা করে। তোমাকে যদি আমি 30 টাকা করে দিই, তাহলে আমার আর লাভ থাকবে না। অন্য সময় তোমাকে কম পয়সাতেই সবজি বিক্রি করি, কিন্তু এই সময়টাতে আমি কম পয়সাতে বিক্রি করতে পারবো না। তাতে তুমি যদি পটল নেবে নাও, না হলে সরে যাও। এই ধান্দার সময় আমাকে বিরক্ত করতে এসো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে 1 কিলো আলুই দে, ওটা নিয়েই বাড়িতে গিয়ে কিছু বানিয়ে দেব। এই নাও তোমার 1 কিলো আলু, আর 10 টাকা হয়েছে তোমার। এই নে তোর টাকা, আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তুমি যাও। দেখেছো তুমি, দেখেছো? গত কয়েকদিন আগে নমিতাকে বলেছিলাম যে এবার দেরি করে কাজে আসলে তোকে কাজ থেকে বের করে দেব। বেশ কয়েকদিন তাড়াতাড়ি আসছিল, আবার দেখো সেই আগেকার মতো দেরি করে কাজে আসছে। আজকে আসুক, ওর খবর আছে। হয়তো দেখে যাও এই বন্যার সময় কোথাও আটকে গেছে, সেই জন্যই আসতে দেরি হচ্ছে। তুমি এত চিন্তা করো না, ও তার সময় মতো চলে এসে কাজ করে দিয়ে বাড়ি চলে যাবে। কেন চিন্তা করব না, কাজে আসতে তো দেরি করে, কিন্তু মাইনে নেওয়ার সময় তো একেবারে ঠিকঠাক সময়ে আমাদের কাছে চলে আসে। তার বেলায় গিন্নিমা, ও গিন্নিমা, আমি চলে এসেছি। আমায় কি কাজ করতে হবে
বলে দিন, আমি সব কিছু শুরু করে দিচ্ছি। এই যে মহারানী এলেন এতক্ষণে, তা কোথায় ছিলেন মা? এই বন্যার জন্য আসতে একটু দেরি হয়ে গেল। দেখলে তো গিন্নি, আমি বললাম এই বন্যার জন্য কোথাও আটকে গেছে। তুমি থামো, আমাকে ওর সাথে কথা বলতে দাও। তা বলছি, আমাদের বাড়িতে কাজে আসার সময় তোর যত দেরি, আর মাসের শেষে মাইনে নেওয়ার সময় তো কোনো দেরি করিস না। একদম ঠিকঠাক সময় এসে মাইনেটা নিয়ে চলে যাস। তোকে এবার শেষবারের মতো সুযোগ দিলাম, এরপরে আর সুযোগ দেব না। তুই যদি আমাদের বাড়িতে এর পরের দিন থেকে দেরি করে আসিস, তোকে সত্যিকারের কাজ থেকে বের করে দেব। এখন বাড়ির অনেক কাজ আছে, সব কাজগুলো শেষ কর। ঠিক আছে গিন্নিমা, আপনি যা বলবেন তাই হবে। তবে আজকে যদি মাইনেটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আসলে আমার নাতনিটার পড়াশোনার জন্য প্রচুর খরচ, তো তাই চাইলাম আর কি। এই কদিন বন্যার জন্য গিন্নিমাদের বাড়িতে কাজে যেতে একটু দেরি হচ্ছে বলে গিন্নিমা আমাকে কত কথাই শোনাচ্ছে। ভাবছি এখানের কাজটা ছেড়েই দেব। যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে কাজ না করাই ভালো। আরে নমিতা কাকিমা, তুমি এই রাতের বেলায় নৌকা নিয়ে কোথায় যাচ্ছ? এই তো রে, বাড়ির দিকেই যাচ্ছি। তা তুই এদিকে কোথায় যাচ্ছিস? আর তুই শহর থেকেই বা কবে ফিরে এলি? আজকে গ্রামেতে এসেছি, আর কিছু তো খেতে হবে। বাড়িতে সেরকম কিছু নেই, তাই একটু বাজারের দিকে যাচ্ছি। যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো। তা তুই যখন শহর থেকে বাড়িতে ফিরেছিস, তাহলে আমার বৌমাও ফিরে পড়েছে, তাই তো। ওহ, শান্তি পেলাম। একা একা বাড়িতে থাকতে দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আরে না গো কাকিমা, তোমার বৌমা আসেনি। তোমার বৌমা কালকে সকালে বাড়িতে ফিরবে। ও, তা ঠিক, ঘরের বউ ফিরলেই হবে। তা কাকিমা, এবার আমি আসছি গো। বাজারের দিকে গিয়ে দেখি কি পাওয়া যায়। নইলে এখানে তোমার সাথে গল্প করলে ওখানে আর কিছু পাওয়া যাবে না। আরে দীপক, তুই যা, বাজারের দিকে গিয়ে দেখ যদি কিছু পাস। আর অনেক রাতও তো হলো, আমাকেও বাড়ির দিকে যেতে হবে। আমার নাতনিটা আবার কি করছে কে জানে। ঠিক আছে, তুই যা, আমিও বাড়ির দিকে যাই। ঠিক আছে ঠিক আছে কাকিমা, আমি চললাম। যাক, বৌমা তাহলে কাল বাড়ি ফিরছে। যাই, এবার এই সুখবরটা নাতনিকে গিয়ে বলি। আরে এ কি, এ যে মেঘ না চাইতেই জল! উপরওয়ালার কি ইচ্ছা! একেবারে একটা আস্ত বড় কাতলা মাছ আমার নৌকার উপরে উঠে পড়লো যে। যাক, কাল আমার বৌমা বাড়িতে ফিরবে, এই কাতলা মাছ দিয়ে তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এখন বাড়ির দিকে যাই। তানিশা মা, ও তানিশা মা, কোথায় গেলি রে? তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর গো ঠাকুমা? আমাকে তাড়াতাড়ি বলো। আগামীকাল তোর মা আসছে রে শহর থেকে। তাই নাকি গো ঠাকুমা? আমার যে খুব মজা হচ্ছে। কতদিন পর আমার মা শহর থেকে বাড়িতে ফিরে আসবে। তোমাকে এই খবরটা কে দিল? ওই আমাদের পাশের বাড়ির তোর দীপক কাকা আছে, সেও তো তোর মায়ের সাথে শহরেই গিয়েছিল কাজ করার উদ্দেশ্যে। আজ কাজ করে বাড়ি ফেরার সময় তোর দীপক কাকার সাথে দেখা হয়েছিল, আর সেই বলল যে কালকে তোর মা ফিরে আসবে। বাহ, এবার তো খুব মজা হবে। হ্যাঁ রে, মজা তো হবেই। আর এই দেখ, তোর মা আসবে বলে কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি, দেখ। তা ঠাকুমা, এত বড় মাছ কেনার পয়সা তুমি কোথা থেকে পেলে? জানিস, তোর দীপক কাকার সাথে কথা বলার পর বাড়িতে আসার পথে নৌকায় এই মাছটা লাফিয়ে উঠে পড়ে, আর সেই মুহূর্তেই আমি সেটাকে ধরে নিই, আর আমি বাড়িতে নিয়ে আসি এটাকে। যাক,
তাহলে ভালোই হয়েছে, মা কাল বাড়িতে ফিরে আসবে। তুমি এই মাছ দিয়ে একটা ভালো পদ রান্না করে আমাদেরকে খাওয়াবে। ঠিক আছে ঠিক আছে, সে করে খাওয়াবো খন। এখন তো অনেক রাত হলো, এবার শুয়ে পড়। ঠিক আছে ঠাকুমা, আমি শুতে যাচ্ছি, আর তুমিও চলে এসো। আরে তুই শোবার ঘরে যা, আমি যাচ্ছি। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি তো কালকে বললে যে মা আজ সকালেই বাড়িতে ফিরে আসবে। কই, মায়ের তো কোনো দেখা পাচ্ছি না। হ্যাঁ রে তানিশা, আমিও সেটাই ভাবছি, কিন্তু তোর দীপক কাকা যে বলল আজ সকালেই তোর মা ফিরে আসবে, কিন্তু এখনো কেন আসছে না আমি সেটা বুঝতে পারছি না। ও হয়তো চলেই আসবে, কোথাও আটকে গেছে। কিন্তু ঠাকুমা, এবার তো আমার মায়ের জন্য মন কেমন করছে। ও এত চিন্তা করছিস কেন? দীপক কাকা যখন বলেছে তোর মা আসবে, তখন ঠিক চলে আসবে, তুই অত চিন্তা করিস না। তা ঠাকুমা, তোমার মাছ পরিষ্কার করা হলো? হ্যাঁ রে তানিশা, আমার মাছ পরিষ্কার করা প্রায় হয়েই গেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি রান্না করে ফেলো। আমার এত বড় মাছ দেখে আর লোভ সামলাতে পারছি না। কখন যে এই বড় মাছটা দিয়ে ভাত খাবো কে জানে। আরে মা, তুই তো খাবি। ঠিক আছে, আমি এখন রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য। হ্যাঁ, আর তুই এখন পড়তে বস। সকাল থেকে তো মা আসবে করে একবার পড়তেও বসিসনি। ঠিক আছে ঠাকুমা, আমি পড়তে বসছি। ঠাকুমা, ও ঠাকুমা, তোমার মাছ ভাজা হলো? তাহলে আমাকে একটা মাছ ভাজা দাও না, বড্ড খেতে ইচ্ছে করছে। এই নে তোর মাছ ভাজা, এবার নে, খেয়ে নে তাড়াতাড়ি। তানিশা মা, ও তানিশা মা, আমি বাড়িতে ফিরে এসেছি রে। আরে মা, কি মজা, মা চলে এসেছে। তা মা, আপনি আমার মেয়ের ভালো করে খেয়াল রেখেছেন তো? হ্যাঁ বৌমা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার মেয়েকে একটুও কষ্ট পেতে দিইনি। হ্যাঁ মা, ঠাকুমা আমাকে একটুও কষ্ট পেতে দেয়নি। আমি যা বলেছি তাই এনে দিয়েছে, যা খাবো বলেছে তাই করে দিয়েছে। তা তুই এখন এত বড় কাতলা মাছ ভাজা খাচ্ছিস, তার টাকা পেলি কোথা থেকে? সে অনেক কথা মা, তোমাকে পরে বলবো। এখন তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলো, ঠাকুমার রান্না করা হয়ে গেছে, ঠাকুমা এবার খেতে দেবে। হ্যাঁ গো বৌমা, এবার তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো, আমি খাবার বাড়ছি। নাও নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে খাবার ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো। গরম গরম খেয়ে নাও। হ্যাঁ মা, খাচ্ছি। তা বলো বৌমা, কাতলা মাছের রান্নাটা ভালো হয়েছে তো? হ্যাঁ মা, একেবারে অতুলনীয় হয়েছে। আমি ভাবতেই পারিনি যে বাড়িতে এসেই এত বড় কাতলা মাছ দিয়ে আমি ভাত খাবো, এটা আমার কল্পনাতেই ছিল না। হ্যাঁ গো বৌমা, সেটা তো আমরাও জানতাম না যে আমরা এত বড় মাছ দিয়ে ভাত খাবো। সবই উপরওয়ালার ইচ্ছে, উপরওয়ালা যা ঠিক করে রেখেছেন তাই তো হবে। হ্যাঁ গো ঠাকুমা, এই বন্যা শুধু আমাদের ক্ষতি করেছে সেটা নয়, আমাদের কিছুটা হলে উপকারও করেছে। এই বৃষ্টির দিনে আপনাদের সংসার দেখে আমি খুবই খুশি হয়েছি মা। আমি ভাবতেই পারিনি যে এই বন্যার দিনে আপনারা এইভাবে সংসার চালাবেন। আমি উপরওয়ালার কাছে দোয়া করি যাতে আপনাদের এই সংসারে কোনোদিন কোনো অঘটন না হয়, এইভাবেই যেন হাসি খুশি ভাবে আমরা জীবনযাপন করতে পারি।